এদিকে পুলিশের বদলি পদোন্নতি তদবির নিয়ে কড়া বার্তা উপদেষ্টার। পুলিশের পদোন্নতি আর বদলি তদবির নিয়ে অতিষ্ঠ দায়িত্বশীল আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী তদবিরকারী কর্মকর্তাদের বিষয়ে কঠোর অবস্থান নিতে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে নির্দেশ দেন। একটি সূত্র গণমাধ্যমকে বলেছে, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই পুলিশের বিভিন্ন পদে পদোন্নতি এবং বদলির জন্য অনেকের তদবির পাওয়ার কথা বলেন। এই সময় আইজিপি বাহারুল আলমও একই কথা বলেন। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপিকে নির্দেশ দেন যে কর্মকর্তা তদবির করবেন তাকে পদোন্নতি বা বদলি না করতে ধরতে হবে। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে পুলিশের তদবির নিয়ে আলোচনার কথা অস্বীকার করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পদোন্নতি বা বদলির বিষয়ে অনেকে অনুরোধ করেন, কিন্তু এগুলি সম্পূর্ণ পুলিশের নিজস্ব বিষয়। যারা তদবির অনুরোধ পান তিনি বলেছেন তারা যেন বলে দেন যে এটা পুলিশের কাজ, তারাই নিজেরাই সিদ্ধান্ত নেবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, 21শে অক্টোবর পুলিশের পরিদর্শক পদমর্যাদায় 80 জন কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়। পৃথক 3টি প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি কার্যকর করা হয়। এই পদোন্নতির মধ্যে ছিলেন পরিদর্শক 33 জন, পরিদর্শক শহর যানবাহনে 18 জন এবং পরিদর্শক সশস্ত্র 29 জন। এছাড়া পুলিশের কনস্টেবল থেকে এসআই পদে পদোন্নতি দেওয়া হয়েছে। শূন্য পদে হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কনস্টেবল থেকে এসআই ও পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি এবং বদলি নিয়ে মূলত এই তদবিরের অভিযোগ। পদোন্নতি বদলি অনিয়ম থাকা নিয়ে লিখিত সাংবাদিকদের অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তার ভাষায়, যদি কেউ টাকা খেয়ে বদলি করান, গণমাধ্যম যেন তা নির্দ্বিধায় লেখে বদলি বাণিজ্য বন্ধ করতে পারলে নির্বাচন লেভেল ফিল্ডিং তৈরি হবে নিশ্চিত করা সম্ভব হবে মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।